ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই দামি। কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এটা এই ভিডিওটি আপনার ঝড়ের দিনের ভিডিও ছাড়তে একটু লেট হয়ে গেছে। আমার জানলা দিয়ে প্রচুর পানি আসতেছে। আর ঘরের ভিতরে তো ধুলাবালি, গাছের পাতার অভাব নাই। অনেক প্রচুর পাতালতা উড়ে এসেছে। তারপরে দেখতেছিলাম বেলকনিতে আমার গাছের কি অবস্থা, গাছগুলো ভালো আছে কিনা, কি পড়ে গেছে। এইটা দেখে আমি তো আমার ঘরের ভিতরে যে প্রচুর পানি ঢুকছে, এটা আমি আবার পানিগুলো নিয়ে আমি নিচড়ায় ফেলে দিচ্ছি। তো গাছগুলো দেখলাম যে মাশাআল্লাহ ভালো আছে এখনো পর্যন্ত। বৃষ্টির পানি পেয়ে তো ওরা মহা খুশি। ওদের খুশিতে আমার মনটাও একটু খুশি লাগতেছিল যে গরমে ওরা প্রচুর গরমে ওদের পাতাগুলো সব ঝলসে গেছিল, কিন্তু এই যে বৃষ্টিতেও অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর গাছগুলো চকচক করতেছে। দেখে তো অনেক ভালো লাগতেছে আমার। আমি বারবার বেলকনিতে যে গাছগুলো দেখতেছিলাম। আর এই তো রান্নাঘরে এসেছিলাম, এসে দেখি আমার একজাস্ট ফ্যানের ওখান থেকে পানিটা আসতেছে। পানি এসে রান্নাঘরেও অনেকটা পানি জমে গেছে। আমি সেগুলো পরিষ্কার করতেছিলাম আর আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেছে যে আমি দেখতাম আমার আম্মুকে, যেহেতু আমাদের মাটির ঘর ছিল ছোটবেলায়, সেই মাটির ঘরে যদি চালটা ছিল আপনার গম গাছের ছানি ছিল আর কি। ওইটা পাখিতে কবুতরে যদি চালতো, চেলে ওখানে ছিদ্র হয়ে যেত, ওখান থেকে বৃষ্টির সময় পানি আসতো। আম্মুকে দেখতাম যে বৃষ্টিতে সে ভিজে সেই পানিগুলো নিচড়ায় ফেলতো। আর আমাদের যে কোনো এক জায়গায় একটু জায়গা থাকলে সেখানে আমাদের বিছানা করে দিত। আমরা 3 ভাই বোন জড়সড় হয়ে আমরা ঘুমিয়ে থাকতাম, আর আম্মু সারা রাত ধরে এই কাজগুলো করতো। আর আব্বু এক সাইডে ঘুমিয়ে যেত, যেহেতু আব্বু অফিসে যেত। তারপরে দেখেন আমার মেয়েদের বেলকনিতে যে দেখে আসলাম, পুরো ঘরটা আমি ঘুরে ঘুরে দেখলাম যে আমার ঘরে কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে কিনা। সবাই ঘুমিয়ে আছে আর আমি এই যে দেখতেছি সমস্ত জায়গা। কারণ আমার আম্মুকে দেখতাম এইভাবে আমরা ঘুমিয়ে থাকতাম, আর আম্মু কোথায় কি হয়েছে না হয়েছে আম্মু সেটা দেখতো। আর আজকে আমিও তো একজন মা, আমিও মা হয়ে গেছি। এই জন্য আমিও সেই কাজটা, আমার আম্মুর যে কাজটা আমি এখন করতেছি, এখন খুব আম্মুর কথা মনে পড়তেছে। এখান থেকে প্রচুর পানি আসতেছে। এই যে আমি এখানে একটা কাপড় দিয়ে দিয়েছি। আর গাছের পাতাগুলো তো আমি ঝাড়ু দিতে পারিনি, সেই গাছের পাতাগুলো এই যে এখন দেখেন আমি সকালে অবশ্যই পরিষ্কার করে নিব। আর পানিগুলো আমি এই যে নিচে নিচে ফেলে দিচ্ছি, আবার মুছতেছি। কারণ এখান থেকে কেন পানি আসতেছে জানি না, হয়তো সিস আসতেছে বেশি এই জন্য। আর এটা পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখলাম যে সমস্যা হয়েছে কিনা, কারণ আমি 4টার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম। এই যে, আর ওই যে বাসাটা সকালে প্রচুর ঝড় হচ্ছিল। সকালে যে কমেছিল তাও না, সকালে ঝড় বৃষ্টি দুটোই হচ্ছিল। আমার ক্ষতি যা হওয়ার, সকালে গাছে ক্ষতি হয়েছে। সকালে যে ঝড়টা, ওই ঝড়েই আমার গাছে ক্ষতি হয়েছে। টবগুলো সব পড়ে গেছে। আর ওই বাসাটা আমি 14 বছর থেকে আসছি। আর তারপরে ওর পিছনে যে বাসাটা, ওই বাসাটা আমি এখন নিয়েছি। এই বাসায় আমি 4 বছর আছি। এটা নিচতলা, আর ওই বাসায় আমি 2 তলায় ছিলাম। আর এই যে সকালবেলা আমি বাদাম ভেজে নিয়েছি ঘি দিয়ে, ডিমটা ভেজে নিয়েছি ঘি দিয়ে।
এই বাদাম আর ডিম আমরা দুজনে খাবো আর কি। মেয়েদের জন্য রেখে দিয়েছি, দিয়ে আমি বাইরে এসেছি। বাইরে এসে দেখেন আমার মরিচ গাছটা ভেঙে তো একাকার। আরও গাছ ভেঙেছে, কিন্তু আমার মোবাইলে চার্জ ছিল না, যেহেতু বিদ্যুৎ ছিল না এই জন্য চার্জ ছিল না, আমি ভিডিওটি করতে পারিনি। তবে যেটুক পেরেছি সেটুক আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার ক্ষতিটা হয়তো একটু কম হয়েছে, কিন্তু অন্য অন্য জায়গায় হয়তো আমার থেকেও অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, এই দোয়াই করি। এই যে আমি গাছগুলো কেটে কেটে দিচ্ছি, দিয়ে হয়তো আরও কসমি এখান থেকে গজাবে। যে সময় ঝড়ের সময় কে কে আমার মতন ভয় পান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমার তো ঝড় বৃষ্টিতে প্রচুর ভয়। ছোটবেলার থেকে আমি ভয় ভয় পেতাম। আমার আব্বু প্রচুর আমাকে বকা দিত। আমি ঘরে যেয়ে বালিশের ভিতরে মুখ লুকিয়ে আমি খুব কান্না করতাম। এই ঝড়ে আমার প্রচুর ভয় ছিল, কারণ আমাদের মাটির ঘর ছিল। এই জন্য আমি প্রচুর ভয় পেতাম যে ঘরটা ভেঙে যায় কিনা। তারপরে এই তো আমি সকালবেলা আমার গাছগুলো যে ভেঙে গেছে ওইগুলো আমি বাইরের থেকে নাস্তা খেয়ে বাইরের থেকে যে গাছগুলো গুছিয়ে রেখে আমি ঘরে এসে বেলকনিতে বসে এই গাছগুলো আমি আবার নতুন টব আমার ঘরে আনা ছিল, সেই টবে আমি লাগিয়ে নিচ্ছি। আমার মতন কে কে এরকম গাছ পাগল আমাকে জানাবেন। এই তো আর প্রতিদিন আপনাদেরকে যেটা বলি আজকেও সেটা আপনাদেরকে আমি বলবো। আমার ভিডিওটি কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে, সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটি লাইক ফলো দিয়ে রাখবেন, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তখন নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আপনাদের লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগাবে। এই তো আমি গাছটা লাগিয়ে নিয়েছি। তারপরে আমার মেয়ের বেলকনিতে আর একটা টব ভেঙে গেছে, আমি এই টবটাই দিয়ে গাছটা লাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি লাগানো। তারপরে গাছটা আমি রেখে দিয়েছিলাম, পরবর্তীতে আমি আর একটা টবে লাগিয়ে নিয়েছি। সেটা আর আপনাদেরকে দেখাতে পারিনি, যে আমার মোবাইলে চার্জ ছিল না। আর এই তো দুপুরে আমি খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, নিরামিষ খিচুড়ি, মাংস বাসায় ছিল না। আর বৃষ্টিতে তো ঝড় বৃষ্টিতে কোনো বাজারে যে কিছু পাইনি, আচার দিয়ে খিচুড়ি খেয়ে নিয়েছি। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।